অনেক বাংলাদেশী আমাকে কোয়েশ্চেন করেন দুবাইতে ইনভেস্ট করা বেটার না বাংলাদেশে। চলুন দেখে আসি একটা চার্টের মাধ্যমে। তো আপনি যদি দুবাইতে একটা 1 বেডরুম কিনতে চান, আপনাকে 3.5 কোটি টাকা দিয়ে একটা 1 বেডরুম কিনতে পারবেন, যা আপনি পেমেন্ট প্ল্যানের মাধ্যমে পে করতে পারছেন। আর যদি ঢাকার গুলশানে একটা 2 বেডরুম কিনতে চান, আপনাকে 3.5 কোটি থেকে 4 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। এবং যদি বাৎসরিক রেন্টালের কথা বলি, দুবাইতে আপনি 8 থেকে 10% রেন্টাল রিটার্ন পাচ্ছেন, যা হচ্ছে 24 থেকে 25 লাখ টাকা। ওয়ারেজ বাংলাদেশে আপনি পাচ্ছেন 2 থেকে 3.5% রিটার্ন, যেটা 10 থেকে 15 লাখ টাকা। এবং দুবাই সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। শুধু দুবাইতে আপনি কোনো ট্যাক্স দিতে হবে না আপনার প্রপার্টি ইনকামের উপরে, ওয়ারেজ বাংলাদেশে ইনকাম ট্যাক্স প্রযোজ্য। এবং দুবাইতে আপনি যখন প্রপার্টি কিনবেন, প্রপার্টি রেজিস্ট্রেশন করার জন্য অনলি 4% ডিএলডি ফি দিতে হবে এবং ইয়ারলি আপনাকে সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। ওয়ারেজ বাংলাদেশে রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে 7 থেকে 12% রেজিস্ট্রেশন ফি দিতে হবে এবং অন্যান্য খরচ তো রয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, দুবাইতে আপনি যখন প্রপার্টিতে ইনভেস্ট করেন এবং আপনি প্রপার্টি বিক্রি করতে চান ফিউচারে, আপনি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার প্রপার্টি বিক্রি করে দিতে পারবেন, বিকজ ইটস এ ইন্টারন্যাশনাল মার্কেট। ওয়ারেজ বাংলাদেশে যদি গুলশানে আপনি বিক্রি করতে চান, এটা একটা লাক্সারি এরিয়া, বায়ার সংখ্যা অনেক কম, তাই আপনাকে 2 থেকে 3 মাস পর্যন্ত ওয়েট করতে হতে পারে। এবং দুবাইতে ইনভেস্টমেন্ট করার আরেকটা বেনিফিট হচ্ছে, আপনি 2 থেকে 10 বছরের রেসিডেন্সি ভিসা, যেটা ইনভেস্টমেন্ট বা গোল্ডেন ভিসা পেতে পারেন। ওয়ারেজ বাংলাদেশে ইনভেস্টমেন্ট করলে কোনো এক্সট্রা ভিসার সুবিধা নেই। তো বেসিক্যালি আমরা যদি দেখি, তাহলে দুবাইতে বিনিয়োগ করা নিরাপদ এবং এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট। এখানে হাই রিটার্ন পাচ্ছেন এবং ভবিষ্যতের জন্য এটা একটা স্মার্ট সিদ্ধান্ত। সো আপনি যদি দুবাইয়ের কোনো প্রপার্টির ব্যাপারে জানতে চান, তাহলে আমাকে আজই কন্ট্যাক্ট করুন, আমাকে ফলো করে রাখেন, বিকজ আমি আপনাদের বাংলাদেশিদের জন্য এরকম অনেক ইনফরমেশন নিয়ে আসবো, যেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি।